আসসালামু আলাইকুম। ইয়াস ভাই কেমন আছেন? ইয়াস ভাই শুনতে পাচ্ছেন? মিউটে আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, ওয়ালাইকুম আসসালাম। দিয়ে যান। কাউসার ভাই, কালকে তো আমি আসতে পারিনি ভাই, হাজির থাকতে পারিনি, অসুবিধা ছিল একটু। কাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? জি আল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘুমে দূরাইতেছে, ঘুমে তন্দ্রা আসতেছে। জি আপনি কামাল কি ভাই। বলেন? ঘুমের পান্তা ভাত খাইছেন নাকি? ঘুমের ঘুমের ঘুমে খুব চোখ মেলতে পারতেছি না। কাহিল ও কাহিল আচ্ছা, কাহিল। তার একটু কষ্ট করেন, আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। না, জি ক্লাস ইনশাআল্লাহ। হলো কাকে, এটা আমি একদম জন্য শেষ না করবো, ক্লাস হলো ইনশাল্লাহ। এই সময়টা আসলে যারা দিনে পরিশ্রম করে তাদের জন্য একটু চাপই হয়ে যায়, 10টা থেকে 11টা। আচ্ছা, ইদানিং আমরা ইদানিং আমরা ইদানিং নামাজ পড়তে ইদানিং নামাজ পড়তে দাঁড়ানো অবস্থায় ঘুম আসি যায়। এরপরে সুরা ওই যে বসে একটা তো পড়তে ঘুম আসি যায়। জোরসোর পড়তে মানে বুঝি না ঘুমের কেন এত বেশি আসছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এখন রাত্র বড় হইতেছে, এতদিন তো রাত্র ছোট ছিল। যে আমরা কথা না পারি, আমরা শুরু করে দিই তাহলে। জি 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 জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب رب زدني زدني علما. علما. رب يسر ولا تعسر. رب رب يسر ولا يسر ولا تعسر. تعسر. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. طيب. رب رب اشرح اشرح لي صدري رب رب اشرح رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي ويسر لي أمري. ويسر ويسر لي لي أمري أمري. احلل عقدة من لساني واحلل واحلل عقدة من عقدة من لساني لساني يفقه قولي. يفقه قولي. يفقهوا قولي. درود شريف. درود درود شريف. درود شريف. شريف. اللهم اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى 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 آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد مجيد.
اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل وعلى إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد যে আমাদের إنك গতকালকে কত নম্বর حميد ক্লাস শেষ হয়েছিল? 33 33 নম্বর শেষ হয়েছিল। 17 নম্বর ক্লাস আমরা পড়েছিলাম ইকফা। ইকফা জি, ইকফা 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 অর্থ কি? জি একবার তো গোপন করে পড়তে হয়। গোপন করিয়া পড়া গোপন করিয়া ইকফা পড়া অর্থ স্পষ্ট করে জানিতে হয়। যে স্বাভাবিকভাবে যেমন উচ্চারণ হবে তেমন হবে না, তার থেকে কিছুটা গোপন হয়ে যাবে। হ্যাঁ, ইকফার হরফ জি কয়টি? ইকফার হরফ গোপন করে পড়তে হয়। ইকফার হরফ কয়টি? 15টি পি 15টি। কি কি? তা ক সা খ জিম দাল দাল গাও দা তিন শিন সদ দল ক দা ফা কফ কাফ জি, জ পা কফ আমার সাথে একটু বলবেন। তাও সাও জিম দালো সালো সা। তাও তাও জিম দাল দাল দা তাও সাও জিম দালো সালো সা। তাও তাও জিম দাল দাল দা শিন সত দত তও জ। সিন শিন সদ দল তাও দা তাও কফ কাফ। পা কফ কফ কাফ ফা কফ কাফ জি, হচ্ছে ইকফার হরফ। ইকফা হলে কি করতে হয়? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার কোনো হরফ আসে তাহলে কি করতে হবে? গোপন গোপন করিয়া করিয়া পড়তে পড়তে হবে। হবে গোপন করে পড়তে হবে। যেমন ওয়ালা আনতুম ওয়ালা মা সাকুলাত। মান মান সাকুলাত কামাল ভাই সাকুলাত বলছিলেন মান সাকুলাত, এটা বললে তো গোপন হলো না, ভিতর থেকে হবে, নাকের ভিতর থেকে। মান সাকুলাত মান সাকুলাত সাকুলাত শাইউন জাদালান। শাইউন জাদালান জাদালান যে আমরা তাহলে সামনে ক্লাসে 34 নম্বর ক্লাসে আজকে আমরা ক্লাসের মাধ্যমে শিখতে পারবো ঈদগাহের পরিচয় ও পড়ার নিয়ম, ঈদগাহ বাগুন্নাহর পরিচয় ও চর্চা, ঈদগাহ বেলাগুন্নাহর পরিচয় ও চর্চা। ঈদগাহের পরিচয় ও পড়ার নিয়ম। জি, ঈদগাহের পরিচয় ঈদগাহের প্রথম আমরা শিখবো ঈদগাহের পরিচয় ও পড়ার নিয়ম। আমরা পড়েছিলাম ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। জি, ইজহার অর্থ স্পষ্ট করে। আবার ইকফা অর্থ কি? ইকফা তো গোপন করে পড়া। ইকফা অর্থ গোপন জি। করিয়া পড়া। আর হচ্ছে ঈদগাহ অর্থ মিলাইয়ে পড়া। সবাই বলি ঈদগাহ অর্থ ঈদগাহ অর্থ মিলিয়ে মিলাইয়া পড়া। পড়া। মিলিয়ে পড়া ঈদগাহটা মিলিয়ে ঈদগাহ পড়া অর্থ মিলাইয়ে পড়া। ঈদগাহটা মিলিয়ে ঈদগাহ পড়া অর্থ মিলাইয়া পড়া। জি, ঈদগামের হরফ 6টি। ঈদগাহের হরফ ছয়টি ছয়টি। ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন কলাম। নুন র লাম রলাম হরফ কয়টি? 4টি। ছয়টি 6টি। ঈদগামের হরফ 6টি। ইয়া ওয়াও মিম নুন কলাম, এটা হচ্ছে 6টি ঈদগামের হরফ। ইয়াওয়া মিম নুন ইয়াও আও মিম নুন সবাই বলি ইয়া ওয়াও মিম নুন রলাম। ইয়া ওয়াও মিম নুন র লাম ইয়া ওয়াও মিম নুন রলাম। ইয়া ওয়াও মিম নুন র লাম ইয়া ওয়াও মিম নুন রলাম। ইয়া ওয়াও মিম নুন র লাম জি, ইয়া ওয়াও মিম নুন রলাম, এগুলো কিসের রলাম। হরফ? এগুলো হলো ইকফার হরফ, মানে ঈদগামের হরফ। ঈদগাম ঈদগাম রিয়াজ ভাই গতকালকে তো আপনি ক্লাসে ছিলেন না, রেকর্ড ক্লাস দেখা হয়েছিল?
যে একটা ওই কাজে আটকে গেছিলাম, আসতে পারিনি, জ্যামে পড়ে গেছি। জি জি, পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবেন, যদি কোনো কারণে মিস হয়ে যায় এবং ওস্তাদের কাছ থেকে বুঝে নেবেন রেকর্ড ক্লাস দেখে কি বুঝেছেন সেটা ওস্তাদদের শোনাবেন। যদি কোনো সময় কারো ক্লাস মিস যায়, যেমন জি গতকালকে একটা ইম্পর্টেন্ট ক্লাস গেছে, এটা যদি আপনি যদি ছুটে যায় তাহলে দেখা যায় কোরআন শরীফের মধ্যে অহরহ ভুল থেকে যাবে। এরকম কোন কোরআন শরীফ এরকম কোন পৃষ্ঠা নাই যেখানে ইকফা গুন্না নাই। তো গতকালকে আমরা সেই ইকফা পড়েছি। জি, আমরা পড়তেছিলাম ঈদগামের হরফ 6টি। কি কি? জি জি ইয়া ওয়াও মিম নুন র লাম। মিম নুন লাম লাম ইয়া ওয়াও মিম নুন র লাম, এগুলো হচ্ছে ঈদগামের হরফ। হরফ। নুন ইয়া সাকিন, ওয়াও মিম নুন র লাম। জি, নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া পড়িতে হয়। আর এর আগে আমরা পড়েছিলাম ঈদগাম অর্থ কি? মিলে পড়া। মিলিয়ে পড়া। আর এখানে আবার বিস্তারিত বলে দিয়েছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামের কোন হরফ আসে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া পড়িতে হয়। এটা হচ্ছে ঈদগামের, কিন্তু এটা কোনো এক্সাম্পল তো আমরা দেখতে পাচ্ছি না, এরপরে আমরা দেখতে পাবো। ঈদগামকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ঈদগাম বাগুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না। সবাই বললেন ঈদগাম কয় প্রকার? মিম ছয় প্রকার। প্রকার। আবার বলি ঈদগাম কয় প্রকার? ঈদগাম ঈদগামে দুই 6 প্রকার। প্রকার। ঈদগাম 6 প্রকার না, ঈদগামের হরফ 6টি। ও ঈদগামে ঈদগাম হরফ দুই 6টি। প্রকার। ঈদগাম দুই ঈদগাম প্রকার। 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না, বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না। জি, ঈদগাম কয় প্রকার? সবাই বলি ঈদগাম কয় প্রকার? 2 ঈদগাম দুই প্রকার। 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 ঈদগামে বাগুন্না, ঈদগামে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না। বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। দুইটা কাছাকাছি, এর মধ্যে আবার অল্প কিছু পার্থক্য আছে। এরপরে আমরা যেহেতু আমরা আগে পড়লাম হচ্ছে ঈদগামে বাগুন্না, তাহলে আমরা আগে ঈদগাম বাগুন্নাটাই পড়ে নিই। এখন আমরা শিখবো ঈদগাম বাগুন্নার পরিচয়, ঈদগামে বাগুন্নার পরিচয় ও চর্চা। ঈদগাম বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। ঈদগামে বাগুন্না অর্থ কি? বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। বাগুন্না অর্থ কি? গুন্না গুন্না বাগুন্না, সহ গুন্না সহিত সহিত পড়া। পড়া। এর আগে এরপরে আমরা নিচে একটু চলে যাই। এটা এই যে বেলাগুনা অর্থ গুন্না ছাড়া পড়া। বুঝতে পেরেছি? বেলাগুন্না অর্থ গুন্না বুঝছে। ছাড়া করা। তারা পড়া। এখন হয়তো অনেকে বুঝতে পারছেন যে ঈদগাম বাগুন্নার কাজ কি হবে, ঈদগাম বেলাগুনার কাজ কি হবে নাকি? জি। জি। আমরা আমরা অর্থ দেখলে বুঝতে পারি যে এটা মূল মূল সারমর্ম কি বা এটা কি শেষ পর্যন্ত বুঝাইছে। তাহলে ঈদগাম বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া, ঈদগাম বেলাগুনা অর্থ কি? গুন্না গুন্না ছাড়া সহ করা। পড়া। গুন্না সহ গুন্না ছাড়া পড়া, পড়া। তাহলে গুন্না আমরা সহ পড়া। আমাদের এটার মধ্যে এটাই লেখা আছে যে ঈদগাম বাগুন্না হলে গুন্না গুন্না শহীদ করতে হবে, আর ঈদগাম বেলাগুন্না হলে গুন্না করা যাবে না। এটাই আমরা সামনে পাবো। জি, তাহলে আমরা যেহেতু ঈদগামের হরফ 6টা ছিল, 6টা ঈদগাম একটা ছিল, সেখান থেকে ঈদগামের হরফ ছিল 6টা। যেহেতু ঈদগাম থেকে ঈদগাম 2 ভাগ হয়ে গেছে, তাহলে এই 6টা হরফ থেকেও 2 ভাগ হয়ে যাবে। ঠিক আছে? জি। এখন আমরা শিখবো ঈদগাম বাগুন্নার হরফ 4টি, ওই 6টা থেকে এখানে আবার 4টি চলে আসছে। আর ঈদগাম বেলাগুনার হরফ আবার 2টা, যে বাকি 2টা থাকবে সেই 2টা আবার কি? ঈদগামে বেলাগুনার হরফ। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামে ঈদ- বাগুন্নার ঈদগামের হরফ বাগুন্না, 4টি। হরফ 4টি। ইয়া ইয়া ওয়াম। ইয়া ওয়াও মিম নুন। ইয়া ইয়া ওয়াম। ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। আমরা একসাথে ইয়া পড়ি, ওয়াও আমি মিম যেভাবে নুন। পড়াই সেভাবে একা একা পড়লে তো বাকিদের সমস্যা হয়, একা ভাবে না পড়ি। ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামে ঈদগামে বাগুন্না হরফ বাগুন্নার হরফ 4টি। 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 ইয়া মিম ইয়া ওয়াও মিম নুন। ইয়া ইয়া ওয়াও ওয়াও মিম মিম নুন। নুন। ইয়া ওয়াও মিম ঈদগামে নুন। বাগুন্নার হরফ 4টি। ঈদগামের বাগুন্না, হরফ 4টি। ইয়া ওয়াও মিম নুন। ইয়া ইয়া ওয়াও মিম ইয়া নুন। ওয়াও মিম নুন। জি, আর বাকি যে 2টা থাকে রলাম, সেটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। জি, এখন আমরা পড়বো এখান থেকে। হুজুর গুন্না কয় আলিফ টানতে হবে?
গুণনাতে তো টান নাই, খালি মদত না বলে মদত লাস্ট টানি পড়া, সেটা আমরা একালি পরিমাণ হবে, বা কোনো কোনো ইকফার ক্ষেত্রে আরো বেশি হয়, কমপক্ষে একালি পরিমাণ টান গুণ হবে। ঠিক এবার আছে। টান এক টান টান কিন্তু হবে না, মদত তো টানিয়ে পড়া, মদ কিন্তু আমরা আগে পড়ে ফেলেছি। জি জি, এখন টান টান, হবে না, গুণনা হবে আর কি। হ্যাঁ আপনি বুঝাইতে চাইছেন যে কতটা সময় নিয়ে এই গুণাটা হবে, সেটা আমি জি সামনে জি জি। এক্সাম্পল দেবো, উদাহরণ দেবো, তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ হবে। ইয়া। নুন সাকিন বা তানবিনের পরে, সবাই বলি, নুন সাকিন সাকিন বা তানবিনের তানবিনের পরে পরে দ্বিতীয় শব্দের শুরুতে দ্বিতীয় দ্বিতীয় শব্দ শব্দের শব্দের শুরুতে শুরুতে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসিলে ঈদগামে ঈদগামে বাগুন্নার বাগুন্নার কোন কোনো হরফ হরফ আসিলে আসিলে ইসলামের বাগুনে ওই নুন কোন সাকিন হরফ বা আসলে তানবিনকে ওই ওই নুন নুন ওই সাকিন সাকিন তানবিনকে তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। গুণনার গুণনার সহিত সহিত গুণনার মিলিয়ে সহিত পড়িতে হয়। মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। ইহাকে একই ইসলামের ঈদগামে বাগুনে বাগুন্না বলে। বলে। তাহলে এটা সারমর্ম কি? সারমর্ম হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসিলে, এইখানে আবার দিয়ে দিছি দ্বিতীয় শব্দের শুরুতে, হ্যাঁ এটা সবসময় দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে। দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বাগুন্নার এই যে যে চারটা হরফ আছে, এর থেকে যদি কোনো একটা হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে কি করতে হবে? গুণনা করে গুণনা করে পড়তে হবে। পড়তে হবে। গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। ঈদগাম বাগুন্না অর্থ হচ্ছে গুন্না সহ, মানে গুন্না গুন্না করে, আর ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। তাহলে কি গুন্নার মাইয়ের সহিত মিলিয়ে পড়তে হবে, বা গুন্না সহ মিলাইয়া পড়িতে হবে। মিলিয়ে পড়তে হবে। আমরা কি বুঝতে পেরেছি? জি জি, তাহলে আমরা এখন এক্সাম্পল কাছে চলে যাচ্ছি। মিমিয়া জবর মাই, মিমিয়া দাবার মাই মাই চিনার বর্ষা ইয়া জবর ইয়া, ইয়া দাবার ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। মাইয়া, মাই মাই ইয়া দাবার ইয়া ইয়া শিন মাই আলিফ জবর শা, চিনার জবর শিন শা। আলিফ দাবার শা এখানে কিন্তু যে শিন আলিফ জবর শা, এখানে কিন্তু চার আলিফ, মদের হরফে বামের হরফে হামজা আসছে, গোলাম হামজা, চার আলিফ। মাই ইয়াশা, মাই 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 ইয়াশা হামজা পেশ উ, হামজা 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 পেশ পেশ উ। উ মাই ইয়াশা উ, মাই মাই ইয়াশা জি। পরেরটা ওয়াও হা জবর ওয়াহ, ওয়াহা জবর ওয়াহা ওয়া দাবার জবর ওয়া ওয়া। ইয়া ইয়া দুই পেশ ইউই, ইয়া 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 পেশ পেশ ইউই ই। ওয়াহ ইউই, ওয়াহ ওয়াহি উই ইয়াও পেশ ইউ, ইয়া ইয়া ওয়াও ইয়া পেশ হা খারা জবর হা, আয়া হা জবর খা দাবার হা ইউহা, ইউহা মাই ইয়াশাউ, মাই 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 ইয়াশা ওয়াহয়ি ইউহা, ওয়াহ ইউ ইউহা যে কাপড়ের পরবর্তী 3 নম্বরটা বলি। মিম ওয়াও মিম ওয়াও দের মিম ওয়াও দের মি মিম মিম ওয়াও আলিফ পেশের মিউ গুণ হবে, এই যে মিম, জি নুন সাকিনের পরে মিম ওয়াও আসছে, ওয়া কিসের হরফ? এই বা গুণ হরফ, গুণ হবে। জি মিম ওয়াও দের মিউ মিম মানে এখানে তো মিম নুনটা হবে না, না ডাইরেক্টলি না মিম ওয়া। হুম। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা সামনে পাবো। আর এখানে আমরা পড়েছি ঈদ ঈদগাহ মাত্র মিলিয়ে পড়া, এখানে মিলিয়ে পড়তে হবে। মিম নুনজের মান আহ, বা মিম নুনজের মিন, এটা তো স্বাভাবিক ভাবেই হয়, তাহলে এখানে আর মিলিয়ে করা বলার কথা আসতো না। এখানে আছে, এখানে আমরা আরেকটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে যজম ওলা হরফ এবং তাসদিদ ওলা হরফ যদি পাশাপাশি থাকে, তাহলে এটা আগে যজম পড় পড়া যাবে না, তাসদিদ ওলা হরফ পড়তে হবে, কারণ তাসদিদ ওলা হরফ দুইবার পড়া যায়, এটা একটু শক্তিশালী বেশি, তার কারণে স্পেশাল যজমালা হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে প্রথমে আপনার হচ্ছে প্রথম যেটা পড়া হলো মিম নুন জবর
মাই। আর এখন হচ্ছে দেখা যাচ্ছে মানে ওই নুনটা বাদ দিয়ে ওয়াওটা ধরা হচ্ছে, এই জন্য আমি আবার বললাম যে কি। হ্যাঁ, জি আপনার পুরো সংখ্যা ঠিক আছে, এটা এইভাবে হবে। জি। না, এখানে এ, ভাইজান এখানে কাজটি যদি আসে তাহলে আপনাকে ওই জয়জমটা বাদ দিতে হবে, কাজটিটা গ্রহণ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে আর কি। যে এটাই এটা দরকার যেহেতু হুজুর। এটা দুইবার পড়তে হয় তো তাজদীদ হরফ, তার জি। মানে এটা শক্তিশালী বেশি ওটা থেকে, যজমাল হরফ থেকে। ঈদগামের হরফ থাকুক বা না থাকুক, যদি পাশাপাশি যজমাল হরফ এবং তাজদীদ হরফ থাকে, তাহলে তাজদীদ হরফ ধরতে হবে। মিম ওয়াও দের মি, মিম ওয়াও জবর মা, মিউ মা, কফ দুই দের কিন। হয়নি তো? মিম হয় নাই, হয় নাই। আপনার হামজা আছে না? আমি ওয়া যেভাবে হামজা, বলতেছি সেভাবে আমার সাথে বলেন। মিম ওয়াউজের মিউ, মিম মিম ওয়াও মিম দের ওয়াও মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়ালিফ ওয়াও জবর আলিফ ওয়া, জবর ওয়া, মিউ ওয়া ওয়া, মিউ মিম ওয়া, মিম কফ দুই জের কিন, কফ 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 দুই 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 দের জের কিন, কিন, মিউ ওয়াকিন ওয়াকিন। মিউ মিম ওয়াকিন। 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 এখানে কিন্তু ওই যে মিম ওয়াউজের মিউ, এই যে বাগুন আসছে এখানে, এরপরে কিন্তু আরেকটা আসছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসছে একটা। জি, Yes, ওই ওই জেরের ওইটাও বাম খেয়াল পাশে, রাখতে হবে। জি বলছি ওইটাও এখানে জেরের, খেয়াল রাখতে হবে যে জি যজমালার জি পাশে আলিফ, খালি আলিফ আছে। হ্যাঁ, খালি আলিফ থাকবে। এরপরে এর আগেরটা কিন্তু এই যে যেটা এই যে এটা আমরা পড়েছি, এখানে কিন্তু দুইটা আসছে, ইয়া ইয়া ও পেশ ইউ, মদের হরফ হয়েছে হা খারাজ হা, মধ্যে বদল। জি, এরপরে এর আগেরটাই যে মিমিয়া জবর মাইয়া জবর মাইয়া, শিন আলিফ জবর শাহ, মদের হরফের বামের মদের হরফের বামের হরফে হামজা আসিলে, এই যে উম, গোল হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয়, উপরে কিন্তু মোটা চিহ্ন নাই, তারপরেও কি মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান হবে। এগুলো আমরা প্রতিটা হরফে, মানে প্রতিটা শব্দেই অনেক একাধিক, সামনে থেকে যেগুলো পড়বে একাধিক মত থাকবে, দু একটাতে হয়তো একটা থাকতে পারে, কিন্তু একাধিক নিয়ম, একাধিক আহ, ম- মদ এগুলো থাকবে, আমরা সে খেয়াল রাখবো ওইদিকে, যেন একটা পড়তে গেলে যেন ওপরটা ছুটে না যায়। জি, আমি জি। পরেরটাই যাচ্ছি। খয়া জবর খয়, অয়া জবর ইয়া জবর ওয়া খই, ওয়াই। র ইয়ার ওয়াও। পর, ইয়ার ওয়াট, পর কিছু নাই। এরপর কিছু না, তাহলে খ জবর। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে যজম হবে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা টাইপিং এ ভুল হইতে পারে, এটা খয়া জবর এখানে যজম হবে, এখানে যজম আমরা হয়তো আমরা জবাবদারি পড়ি কেন আমার, জি আমরা জবাবদারি পড়ি নাকি? জি জি, এটা শব্দটা ওইটা শব্দ শব্দ হচ্ছে না, ও খয়া জবর, এটা হয়তো কোনো কারণে থেকে গেছে, বা টাইপিং এ ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। খয়া জবর খয়, ইয়া খয়া জবর খই, জবর খই। র ওয়াও দুই শুরু, রা র ওয়াও ওয়াও দুই দুই পেশ পেশ রু, রুন। খয়রু, খয়রুন। ওয়া জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া। ওর আলিফ, আলিফের সাথে জবর আছে, ওর লাগে আলিফ হবে না, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া জবর 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 ওয়া, ওয়া। আব, আলিফ বা জবর আব, ওয়া, খয়রু ওয়া, ওয়া হামজা বা জবর আবে, হামজা হামজা বা বা জবর হামজা আব, বা জবর আবে। খয়রু ওয়া আবে, খায়রু, খয়রু ওয়া আব, আবে। কফ খারা জবর ক, কফ কফ খাড়া আলিফ জবর, জবর কফ খরা জবর ক, খয়রু ওয়া আবে ক, খায়রু ওয়া, খয়রু ওয়া আব ক। আবে যে পরেরটা কামাল ভাই বলেন। আহ, মিম, মিম দের মিম, তাসির মিম, মিম মিম জবর মিম মা। যে, আচ্ছা আমরা মিম পড়েছি 6 হরফে, এই যে 6 হরফের মধ্যে এই যে কিন্তু মিম চলে আসছে,
জি এই চার হরফ, ছয়, সরি, চার হরফ। এই জি যেগুলো উদাহরণ আমরা দেখে পড়তেছি, এই চার হরফের কোন একটা হরফ থাকতেছে। তো জি যে কটা মিম পড়েছি এর মিম মধ্যে জের একটা মিম। মিম আসে নাই, এটাই মিম। জি, মিম মিম জি যে গুণ হবে, মিম মিম বেশি জের গুণ। মিম। মিম দাবার মিম মা। মিম যে মিম মা। হলো, আমি একটু খেয়াল করেন এদিকে। মিম মিম যে মিম, আমরা যেখানটা গুণার জন্য গুণা পড়তেছি, করতে এখানে হবে। গুণা তো হচ্ছে না। জি এখানে জি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আমি, আমার দিকে একটু ফলো ফলো করেন। আমরা ওয়াজিব গুণা পড়েছিলাম, নুনে মিমে জি তাসদিদ হলে ওয়াজিব গুণা পড়েছিলাম, মনে আছে? জি 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 এখানে কিন্তু মিমে কিন্তু তাসদিদ হুম। আছে, কিন্তু তাসদিদ থাকলে এখানে ওয়াজিব গুণা হবে না। কারণ আমরা সেখানে পড়েছিলাম হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে। এখানে কিন্তু হরকতের বামে নাই, এখানে আছে জজমের পাশে, নাকি? জি জি জজম, এখানে এখানে নুন সাকিন, ঈদগামে নুন সাকিন। ঈদগামের গুণা হবে না হুজুর? জি জি, ঈদগামে, কারণ এখানে নুন সাকিনের পরে মিম আসছে, হুম, যার কারণে ঈদগামে বা গণ্য হবে। আর যদি ঈদগামে বা গুণা, হরকতের বামে আসতো তাহলে কি হতো? তাহলে হতো অজীব গুন্না। অজীব জি, গুণা। কারণটা বলি। হুজুর জি গুণা দুটো সেম না? জি, এক বলছি গুণা ওয়াজিব কি দুটা গুনাটাকে সেম? অবশ্যই ওয়াজিব গুনাটা অবশ্যই গুণা করতে হবে, না হলে গুণা হবে নাকি হুজুর? মোহামেনুর ভাই কি যেন বলছিল, আমি বুঝতে পারিনি। আমি বলছি যে গুণা মানে অজীব গুণা আর হচ্ছে আপনার বাগুন্না গুণা, দুটা গুণা, গুণার মধ্যে গুণা কি ডিফারেন্স? আচ্ছা, আমি একটু একটা 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 করে করে দেখাই। এই যে মিম মিম যে মিম, মিম এটা। মিম যে আর যদি অজীব গুন্না হয়, ঈদে মাগুর না কোনো একটু তাইলে আলাদাই হয়। যেমন এই যে মিমি পড়তে হবে না, যদি বলি মাই, মাই একটার সাথে আরেকটা। আর যদি অজীব গুণা করি তাহলে আন্না, ইম্মা। বুঝতে পেরেছি, কিছু পার্থক্য আছে। আচ্ছা, যেহেতু আস্তে আস্তে ক্রিটিক্যালের দিকে যাচ্ছে। না, হ্যাঁ তেমন ভয় পাওয়ার কিছু নেই। আমরা সামনে থেকে আমরা যেটা পড়ি, আমি বিগত ক্লাসগুলো তো বলেছি, যদি বাসায় একটু সময় দেওয়া সম্ভব হয় তাহলে তেমন সমস্যা হবে না। আর যদি একটু সময় যদি না দিতে পারি, তাহলে সামনে একটা সময় দেখা যাবে আমাদের ব্যাচ শেষ হবে, কিন্তু আমরা দেখবো সরিষা ফুল। আমাদের এই বিগত ব্যাচগুলোতে 15-20 জন এখন 25 জন করে ছিল, যারা একটু এখন অবহেলা আমাদের দেখা যেত। ব্যাচ শেষ, মনে করেন যে ব্যাচ শেষ হলে তার তো আর মাত্র 20 দিন বাকি আছে। ব্যাচ শেষের মধ্যে যদি ক্লিয়ার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আবার কি কোনো অপরচুনিটি আছে কিনা? তোমার ভর্তি হবে কিনা? বুঝতে পারিনি, আবার একটু বললে ভালো হতো। মানে মনে করেন যে ক্লাস তো আর 20 দিন পরে শেষ হয়ে যাবে। তো তারপর তো আমাদের যদি মানে ওই যেগুলা আমাদের পরিপূর্ণভাবে যে এই এই ফর্মুলা বা প্রসিজার সূত্রগুলা বাকি আছে, জি, এগুলোর জন্য আমাদের কোনো সামনে কোনো অপরচুনিটি আছে কিনা, আমাদের সামনে কোনো মেয়াদ বাড়ানো বা ডেট বাড়ানো বা রিজয়েন করা এরকম কোনো স্পন আছে কিনা? আর এটার জন্য হচ্ছে আমাদের এই কোর্সের মাধ্যমে, আমাদের যেটা চলতেছে এই কোর্সের মাধ্যমে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য যেগুলো প্রয়োজন আমরা সবই এটার মধ্যে পেয়ে যাব। আর এখানে হার্ড এমন কিছু দেওয়া হয় নাই যে আমরা পারবো না। তারপরেও যদি কেউ অলসতার কারণে বা অতিরিক্ত ক্লাস গ্যাপ দেওয়ার কারণে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের তো বেশ শেষ হয়ে যাবে। তো তাহলে তাকে নিয়ে একা বা একাই করা সম্ভব না। তাহলে সে যদি শিখতে চায় তাহলে প্রাইভেট ভাবে শিখতে পারবে। এই এই না কোর্সের ব্যাপারে হুজুর, বলা মানে হচ্ছে যে বা ব্যাচটাকে আরো এক ব্যাচ শেষ হওয়ার পরে 1 মাস আমি বলতেছি, এক্সটেনশন করা যায় কিনা, আমরা রিডিং জি জি, পড়বো। রিডিং আবেদনের কথা, পড়বো এবং ওখানে ওই ইকফা হচ্ছে, ইজহার হচ্ছে, ওগুলো ঠিক মতো আপনার কথা, ধরতে পারছি। আপনার কথা বুঝছি, আমি শেষ করতেছি, আমারটা তো শেষ হয়নি, তাহলে আপনি বুঝবেন কিভাবে? সেই ক্ষেত্রে যদি ওইটা যদি থেকে যায়, আহ সবাই যদি হয়ে যায়, এটার পরে সাধারণত আপনারা যেটা বলছেন এটা এরকম হয় না। সাধারণ এই এই 2 মাসের মধ্যেই সবার কমপ্লিট হয়ে যায় এবং সবাই সুন্দরভাবে পড়তে পারে। যার কারণে আপনারা যে প্রশ্নটা করেছেন, কোর্স শেষে এরকম পরিস্থিতি কখনো আমাদের হয় নাই, সবাই আলহামদুলিল্লাহ পারছে। হয়তো 2-1 জন যদি অতিরিক্ত গ্যাপ দিয়ে থাকে সেই কারণে এরকম হতে পারে। 2-1 জন একটা মানে একটু দুর্বল থাকতে পারে। আশা করি এটা এই সময়ের মধ্যে হয়ে যাবে। আহ তারপরেও যদি না হয়, সেটা সময়ের সাথে দেখা যাবে, কিন্তু বিগত যেহেতুগুলো ব্যাচ গেছে, সবাই পারছে ওরকম
সমস্যার সম্মুখীন হয়নি এখন না পর্যন্ত ঠিক আমরা। আছে, মানে আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন যে এখন আমরা যতটুকু পাচ্ছি, আপনি এই 20 দিন ক্লাস করলে মোটামুটি আরেকটু আমরা এক্সপার্ট হয়ে যাব। তো আমি চাচ্ছিলাম যে যদি মনে করেন যে আরেকটা মাস যদি আপনাদের যদি কোনো অপরচুনিটি থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরো বেটার করতাম। মনে করেন যে এখন রিডিং রিডিং পড়তে আমাদের একটু প্রবলেম হবে, রিডিং পড়াটাও দেখা যাচ্ছে যে আমাদের স্পিডটা বেড়ে যেত, বা আমরা আচ্ছা, পরিপূর্ণভাবে একটা সেটাকে রিডিং করতে পারতাম। আমি বলতেছি আপনার, এই আমাদের এটা হচ্ছে নুরানি কোর্স, এটা এই এই কোর্সের মাধ্যমে হচ্ছে কোরআন শরীফ কিভাবে শিখতে হয় সেই নিয়ম কানুন গুলো আমরা শিখতেছি। সাথে পাশাপাশি যে যে চর্চাগুলো দেখতে পাচ্ছি, এই চর্চাগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের শব্দগুলোর সাথে পরিচয় হচ্ছে, কিভাবে উচ্চারণ করতে হবে সেগুলো শিখতেছি। এখানে দুইটা জিনিস শিখতেছি, একটা হচ্ছে নিয়ম কানুন, আর একটা হচ্ছে শব্দগুলো শিখতেছি। এই এই শব্দগুলোই তো কোরআন শরীফের মধ্যে থাকবে। এই যে যেগুলো পড়তেছি প্রতিটা শব্দই জি কোরআন শরীফের জি মধ্যে থেকে আছে, কোরআন শরীফের বাইরে থেকে কোনো শব্দ আসে নাই। দেখা যায় কেউ যদি বাংলা বা ইংরেজি যদি 5 পৃষ্ঠা পড়তে পারে, তাহলে দেখা যায় তাহলে তারা যদি একটা ইংরেজি বই এনে দেওয়া হয়, তাহলে সে পুরোটাই পড়তে পারবে, তার কাছে তেমন কঠিন কিছু মনে হবে না। তো আশা করি যে আমাদের এই শেষে আপনারা শীট খেয়াল করলে দেখতে পারবেন, শীট তো আপনাদের সবার কাছে আছে। শেষের ক্লাসগুলোতে আমাদের রিডিং, আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা রিডিং করতে পারি। তারপরেও যদি আপনারা বেশি মনে করেন, এর পরবর্তীতে আমাদের ব্যাচ আছে নাজেরা ব্যাচ। নাজেরা সেটাও 2 মাসের কোর্স, সেটার মাধ্যমে আপনারা নাজে দেখে দেখে পড়তে পারবেন আর কি, যেটাকে রিডিং বলা হয়। সেটার মধ্যে নিয়ম কানুন শেখানো হয় না। হ্যাঁ, তবে আপনাকে এরকম ধরেন, এরকম বলা হলো, এই 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 লাইনটা যখন পড়ে যাব, তখন অটোমেটিক কিন্তু আমাদের এটা অবশ্যই বলতে হবে যে এখানে কোন কোন নিয়ম আসছে, বা কে কোন কোন বা কোন নিয়ম অনুযায়ী আমরা পড়তেছি, কারণ গুনাহ হচ্ছে বা হচ্ছে না, কেন হচ্ছে না। এটা তখন মৌখিক ভাবে চর্চা হয়ে যায়, কিন্তু এরকম শীট বের করে এরকম ভাবে ক্লাস করানো হয় না আর কি। তো ওটার মাধ্যমে চর্চা হয়ে যায়, তখন যদি কোথাও সমস্যা হয় তখন আপনিও দেখে নিতে পারবেন শীট। আচ্ছা, তার মানে আমরা ওইটাই যে হচ্ছে এরপরে আপনাদের নাজের আরেকটা যেটা আছে, আমরা হুম। চাইলে এবার ওটাতে আমরা অ্যাটেন্ড করে ওটাতে আমাদের 2 মাস ক্লাসটা করলে আমাদের আরো এক্সপার্ট হয়ে যাব, এটাই হ্যাঁ, বলতেছি আর কি। হ্যাঁ, না, আমাদের নাজেরা নাজেরা কোর্স আছে, এরপরে 2 মাস, এরপরে খতমুল কোরআন কোর্স আছে। যারা খতম, নাজেরাতে কি পড়ানো হয় হুজুর? নাজেরাতে আপনি রিডিং পড়ানো হয়, রিডিং। একটু দেখে দেখে আচ্ছা, পড়বেন। তো আমার আমরা ভর্তি হচ্ছে হয়ে যাবো। এটা এই এটা কোর্স, এটা কি নতুন নতুন যারা আছে এরা কি ভর্তি হয়, না আপনাদের সঙ্গে যারা ব্যাচ করতেছে এরাই বেশিরভাগ স্টুডেন্ট ভর্তি হয়? আপনারাই শুধু পড়তে পারবেন। আপনাদের যেভাবে পড়ানো হয়েছে, কেউ যদি অন্য জায়গা থেকে আমাদের সাথে অ্যাটেন্ড করে, সে তো আমাদের এই যে আমরা যেভাবে নিয়ম কানুন অনুযায়ী পড়াইছি, তাই সে তো এইভাবে আমাদের সাথে আপনাদের সাথে বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা এরপরে নাজেরাতে ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর মোহামেন ওটা ভাই, কি 10টা না আরো তাড়াতাড়ি হয়? ওটা হচ্ছে আমরা এই পর্যন্ত যে কটা ব্যাচ আমাদের গিয়েছে, তারা পড়তে সব ব্যাচেই দেখা যায় এই কোর্স করার পরে, কোরআন শিক্ষা কোর্স করার পরে নাজরা কোর্স করছে। তো যে সময়টা ওই সময় তা যদি আপনাদের সমস্যা হয় সময়ের সাথে, তো সেটা বিবেচনার সাথে দেখা যাবে না, আগে বা পরে। সময়ের অসুবিধা হবে না। হুম। মোহামেন ইনশাআল্লাহ। ভাই, ইনশাল্লাহ। মহের ভাই, আমরা ইয়েস। এই পর্যন্ত আসছি, বাকি পড়াটা আমরা আলহামদুলিল্লাহ ভালো করে শিখি। এরপরে যদি আমাদের দরকার হয় আমরা ভর্তি হব, না হলে যদি মনে ইনশাআল্লাহ। করেন যে আমরা আবার ভর্তি হব, তাহলে আপনার পড়ার প্রতি আগ্রহ কমে যাবে, না, আপনারা আবার ওই পড়ানো শুরু কোর্সের করবে। ওই ওই না না ওই ঠিক আছে, কোর্সের সাথে, আমি কি জেনে নিলাম আর কি। জি জি, আচ্ছা, ওই ঠিক আছে। কোর্সে কিন্তু আপনি এই যে এইভাবে শীট বের করে নিয়মগুলো কিন্তু শিখতে পারবেন না, আমি আগে বলে দিচ্ছি। যার কারণে যে আপনি রেখে দিবেন কেউ, যে পরবর্তীতে তো আমাদের হাতে সময় আছে, তখন কিন্তু শীট বের করে এভাবে পড়ানো হবে না। তো এখানে যদি যে দুর্বল থেকে যাবে এই এই কোরআন শিক্ষা করছে, সে পুরা কোরআন শরীফে দুর্বল থেকে যাবে। তো এটাই হচ্ছে মূল ভিত্তি। দেখা যায় ফাউন্ডেশন যদি নিচে ভালো থাকে, তাই এর উপর অনেক কয়েকতলা করা যায়, সমস্যা হয় না। কিন্তু ভিত যদি মজবুত না হয়, তাহলে বেশি দূর আগানো যায় না। দেখা যায় শয়তান ওয়াসওয়াসা দিবে যে সবাই পারে, তোমার ভুল হচ্ছে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা থাকে। তো সেদিকে আমরা খেয়াল রাখবো। এটাই হচ্ছে আমাদের মূল ক্লাস। আর আশা করি এই কোর্স করার পরে এরকম যোগ্যতা অর্জন অর্জন হয় যে আপনি দেখে দেখে পড়তে পারবেন, চাইলে আপনি একা একা বাসায় পড়তে পারবেন, বা অফলাইনে বা অনলাইনে অন্য কোথাও চাইলে পড়তে পারবেন। তো তো থাকে এতটুকু যে ভুল হয় কিনা একটু সন্দেহ থাকতে পারে।
সেই জন্য কারো কাছ থেকে একটু পড়ে নিলে একটু কি সুবিধা হয় ওইটাই এই আর কি। মূলত পড়তে তো মনে করেন যে মোটামুটি সব বানান করে টাইম পড়তে পারে, কিন্তু আসলে সঠিক উচ্চারণ ভাবে সহি শুদ্ধ ভাবে পড়াটাই আসলে দরকার। হ্যাঁ, দেখা যায় কি একটা জিনিস আমরা শিখলাম, দেখা যায় যে কোনো জিনিস শেখার পরে রাইখা দিলে কিন্তু সেইভাবে থাকে না, একটু চর্চা করতে হয়। সেই জি জি জন্য আপনার নাজের করলে আপনাদের জন্য ভালো হবে। আমাদের কাছে করেন বা অন্য কোথাও করেন বা অফলাইনে কোনো কারো কাছে করে নিলে ভালো হবে আর কি, যেহেতু কষ্ট করে শিখেছেন, সময়গুলো ইনশাল্লাহ। কাজে লাগাইছেন। হুম, জি। ইনশাল্লাহ। যে তাহলে আমরা এই যে সময় তো আমাদের অনেকটা হয়ে গেল, আমরা তাহলে বাকিগুলো এরকম ভাবে নিয়মেই, একই নিয়মে আমি তারপরে একটু বুক পড়াই দিচ্ছি রিডিং ভাবে। যে আমাদের দুই একটা পরীক্ষামূলক আমাদের কাছ থেকে শুনলে কি জি ভালো হতো না? জি জি। আমি তো এটা কামাল ভাই থেকে মনে হয় শুনছিলাম। না আমি পুরো বলি না, একটু বলি। মিম আচ্ছা জি মিম বলেন। জেরে মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, মিম মা সা, দাল জে, দাল দুই জে দিন, মিম মাসা দিন। জি মাশাল্লাহ। পরবর্তীতে আবেদ আলী ভাই। জি, পরেরটা জি হাম হামজা যাবার আ, মিম যাবার মা, আমা, নুন যাবার না, আমানা, তা দুই যাবার তান, আমানাতান। তামিম দুই জবর তাম, এই যে এটা তানবিন, তামে তানবিনের ও পরে আচ্ছা, ইদগামে পরেরটা বাক্য তা আরম্ভ করছি। মিম নুন, তা মিম নুন তা মিম জাব দুই যাবার তাম, মিম নুন জের মিন, তাম মিন, একটু মিস্টেক হাফেজ হয়ে হু, গেছে। আ- হাফেজ হু। আবেদ আলী ভাই, আমরা তামিম পড়েছি অল্প একটু পড়বো, অল্প একটু মিলাবো, তাহলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আমরা জি এটা যেহেতু কোরআন ক্লাস, আমরা অবশ্যই এটা কোরআন শিখতেছি। এটা তো কোনো অবহেলা করা যাবে না, কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসবো না, এটা হচ্ছে আদবের খেলাপ হয়। একটু সোজা ভাবে বসার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আদব এবং সম্মানের সাথে এটা গ্রহণ করতে জি হবে। এটা আমরা চাইলে শিখতে পারবো না, এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা সবাইকে দেয়ও না, সবাইকে সুযোগ করেও দেয় না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, একটু আগ্রহের সাথে জি শিখবো। জি জি, জি এটা ঠিক। জি জি। জি আমান্তুম আমান আমানাতাম মিনহু। আমানাতাম আমানাতাম মিনহু। জি। পরেরটা মুহাইমিনুল ভাই বলি। ওকে। মিম নুন জের মিন, মিম নুন গুণ জের হবে। মিন, মিম নুন জের মিন, নুন জের নি, নুন মিন, আইন। নুন আইন, নুন আইন। নুন আইন জের নি, মিন নি, মিম জবর মা। মিম মিম জবর মা, মিন মি মা, তা তা দুই জের তিন, মিন মা, মি নিমাতিন তিন, মাতিন বিন মিন মা নিমাতিন তিন। নিমাতিন মিন মিন নি'মাতিন। নি'মাতিন। জি। মিম নি'মাত মি, মিম মি মাতিন, মিম মাতিন। মিন নি'মাতিন। জি। মাতিন। আবেদ আলী ভাই, এই জি সরি, বলেন রিয়াজ কাউসার ভাই, ভাই। মিন্নি রিয়াজ ভাই বলে। জি। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শিনিয়া যাবর সাই, হামজা হামজা নুন দুই জবর আন, জি। আমরা দুই জবর আন, সাই শাই, আন, আরেকটু গুণ করলে সাই আরেকটু সুন্দর হবে। শাই আন। সাই আন, নো নো তাই কাপ পেশ নো, সাই নো রা দুই শাই রা আন আলিফ দুই নুক। সাই আন নোকো জি। নোকো, রা আলিফ দুই রা হামজা দুই জবর আন, সাই র আলিফ দুই জবর রন। র আলিফ, র হামজা দুই র জবর আন, আলিফ জি র আলিফ দুই জবর রান, রন।
রন, র আলিফ দিয়ে যাব রন, সাই অন নৌকো, রন রন। জি নৌকো মাশাআল্লাহ। রন। জি রিয়াজ ভাই সুন্দর হয়েছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। জি কাউসার ভাই পরেরটা। জি মিম মিম ও মিম অজের মা মিম অজের মি মিম ওয়াও জের মিউ। মাঝে মিম অজের মিউ মিউ ওয়ালা ওয়া জবর ওয়াল, ওয়া মিম মিউ ওয়া লাম জবর লা দাল মিম দিয়ে ও লা দাল মিউ, দুই আমি একটু সহজ মিউ করে দিচ্ছি। ওয়াল, মিম ওয়াও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম জবর লা, মিউ ওয়ালা, দাল দুই জের দিন, দিন, মিউ ওয়ালা দিন। মিউ মিউ ওয়ালা। আলাদিন। জি মাশাআল্লাহ। আচ্ছা আমাদের তো ঈদগাম আজকের ক্লাস আরেকটা আছে, এই সরি এই আরেক বেলাগুন্না। পার্ট আছে। আমাদের ঈদগামে বাগুন্না পড়েছি, ঈদগামে বেলাগুন্নাও আছে। এটা একটু আমরা জি সংক্ষেপে পড়ে নিই। ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না অর্থ কি? মিলাইয়া পড়া। না সারা না, তারপরে গুন্না ছাড়া পড়া। বেলাগুন্না। ঈদগামে বাগুন্না গুন্না বাগুন্না ছাড়া অর্থ পড়া, হচ্ছে বেলাগুন্না গুন্না হলে পড়া। গুন্না গুন্না ছাড়া পড়া। শহীদ পড়া। আর বেলাগুন্না অর্থ হচ্ছে গুন্না ছাড়া পড়া নাকি? সারা পড়া। জি। জি, ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্নার হরফ দুইটি, দুইটি র বেলাগুন্না লাম, হরফ ঈদগাম দুইটি, বেলাগুন্না হরফ তিনটি। দুইটি তিনটি না দুইটি। দুইটি দুইটি জি জি। দুইটি। র লাম, র রলাম। লাম, লাম। এই যে র উপরে আমরা লাম। পড়েছি চারটি, আর এখন পড়লাম দুইটি, মোট 6টি। ঠিক আছে। জি জি জি। সঠিক। ঈদগামের হরফ 6টি। লাম। নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন সাকিন বা সাকিন বা তানবিনের তানবিনের পরে পরে। ঈদগামে বেলাগুন্না করা হরফ আসিলে ঈদগামের হরফ বেলাগুন্না আসিলে কোন হরফ আসিলে ওই নুন ওই সাকিন বা তানবিনকে ওই নুন সাকিন বা তানবিনকে তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। গুন্না গুন্না ছাড়া ছাড়া মিলাইয়া পড়িতে হয়। হয়। ইয়াকে ঈদগামে বেলাগুন্না বলে। ইয়াকে ঈদগামে বেলাগুন্না বলে। বলে। যেমন 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 মিম রজের মির, মিম জের মির। মির, র বা জবর রব, র বা জবর রব, রব। রাহ, মির মির রব, বাজের বি, বাজের বি, বাদের বি, মির রব্বি, মির রব্বি, মির রব্বি, রব্বি, হামিম রব্বি, জের হিম, আমিন জের হিম, হামিম হামিম দের হিম, হিম। মির রব্বি হিম। মির রব্বি মির হিম। রব্বিহিম। আচ্ছা এই ক্লাসটা কালকে আবার একটু ভালোভাবে করব। আমার একটু তাড়া আছে, হসপিটাল থেকে আসছি, রোগী রেখে আসছি, আবার চলে যাবো, তাই এটা একটু রিডিং ভাবে পড়াই দিচ্ছি। কালকে আবার এটা একটু বানান করে পড়াবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে। আমি আমারও আপনাদেরকে বলছি, যারা বাসায় চর্চা করতে পারতেছেন না তারা কিন্তু কোর্স শেষে তখন কিন্তু নিজের কাছে খুব আফসোস হবে যে সময় দিলাম, সবকিছু করলাম, কিন্তু করতে পারতেছি না। হুজুর অসুস্থ কি আপনার? এই চর্চাগুলো অবশ্যই আপনারা বাসায় কমপক্ষে একবার দুইবার, একটা দুইটা দুইবার তিনবার করে চর্চা করবেন প্রতিটা শব্দ। প্রতিদিনের ক্লাস প্রতিদিন যদি ক্লিয়ার করে রাখি তাহলে আর সমস্যা হবে না। জি। জি আচ্ছা হুজুর পরেরটা। অসুস্থ কে আপনার? এই আমার শালক। হুজুর শ্যালক, আচ্ছা। জি ওখান থেকে আসছি এক ক্লাসের জন্য, আবার চলে এখন যেতে হবে। জি। মির আবার রহমাতিন যাও। মির মির রহমাতিন। রহমাতিন, গফুরুর রহিম। গফুরুর রহিম। গফুরুর রহিম, নূহুর রব্বি, নূহুর রব্বি, মিল্লাদুন মিল্লাদুনকা। মিন লাদুনকা। এই যে এখানে কিন্তু আমাদের কথা ছিল ঈদগামে বেলা গুন্নাতে গুণ্য হবে না, কিন্তু আমি তো এখানে গুণ্য করেছি মিল্লাদুনকা। এটা এটা কে ই করে দিতে পারবেন, ক্লিয়ার করে দিতে পারবেন কোথায় কি সমস্যা, এখানে কি তো কারণে গুণ্য হয়েছে? এখানে তো আপনার র নাই, ও র আছে তো লামের পাশে। র এবং ইয়া নাই, র ইয়া নাই। র ছাড়াও তো এখানে আমরা আরেকটা হরফ পড়েছিলাম, ঈদগামে বেলা গুন্না দুইটা র লাম,
র না থাকলে লাম আছে কিনা দেখা যাক। লাম আছে, ওই জন্য লাম আছে। নুনের গুণা হবে না, লাম, ওই জন্য লাম। নুনের গুণা হচ্ছে না। আমি এই যে মিল্লা দুঙ্কা, এই যে গুণনা করলাম দুঙ্কা, এটা কি কারণে গুণনা হবে? तो एक बार गुन्ना चाहिए ना अनुष्कार बांग्ला में Good. রিয়াজ ভাই বলতে এটা পারছেন, এই যে দাল নুন পেশ দুন, ওয়া এবং দাল লাভের পরে ওয়া দাল এবং নুন লাভের আগে হইলে গুণ হতো না আর কি। না, এই যে রিয়াজ ভাই বলতে পারছে, আপনারা ধরতে পারেন নাই। এই যে দাল নুন পেশ দুন, নুন সাকিনের পরে কাপ আসছে, কাপ হচ্ছে ইকফার হরফ। एक बार हो जी জি, एक बार রিয়াজ হবার ভাই কারণে পড়ার এখানে ভাষায় মনে হয় একটু টাইম দেওয়া হয় পড়ার পিছনে, আজকে ওই পড়াটা উচ্চারণটা সুন্দর হয়েছে। এই যে দাল নুন পেশ যে দুন, নুন অনুষ্কার সাকিনের হবে পরে কাপ আসছে ইকফার হরফ, যার কারণে যে দুঙ্কা, যে এখানে দুইটা নিয়ম, একটা হচ্ছে নুন দুঙ্কা সাকিনের ঈদগামে বেলাগুন্না, আর একটা হচ্ছে নুন সাকিনের ঈদগাম, এই সরি ইকফা। एकदम जी যে মিম লাম যে মিল, एक बार हो গুণা হলো না, এটাই হচ্ছে বেলাগুন্না, আর দুঙ্কা এটা হচ্ছে ইকফা। জি, जी পরেরটা দিয়ে इकफा হচ্ছে दुंका মিল্লাদুনকা লা ইল্লাম, ला লাইল্লাম इल्लम লা ইল্লাম রিজকাল্লাকুম রিজকাল লাকুম ইলাহাল লাকাদ ইলাহাল লাকাদ মিল্লাদুন মিল্লাদুন মির মির রব্বি। রাব্বি। যে আমরা একটু বাসায় একটু টাইম দেওয়ার চেষ্টা করব। বাসায় অবশ্যই টাইম দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা না দিলে আমাদের সম্ভব হবে না। আর একটা কথা হচ্ছে এটা যে তা পবিত্র আল্লাহ তাআলা কালাম শিখতেছি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে। চেষ্টা, দোয়া, এই তিনটা জিনিস আমাদের থাকতে হবে, চেষ্টা এবং দোয়া, এই দুইটা জিনিস ছাড়া কখনো সফলতা সম্ভব না। জি আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই বয়সে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, যে কোনো ভাবে হোক এই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসছেন এবং আমরা সময় দিচ্ছি, এবং আল্লাহ তাআলার কাছে একটু গভীর ভাবে দোয়া করে এবং সময় দেওয়া। আমরা 5-10 মিনিট সময় যে পাবো না এরকম হতে পারে না, যেহেতু আমরা নামাজ পড়ি। ফজরের পরে কিছু সময় চাইলে দেওয়া যায়, ফজরের পরে আমাদের তেমন কোনো ব্যস্ততা থাকে না, থাকলে 5-10 মিনিট হাঁটতে বের হইলেও 5-10 মিনিট দেওয়া যায়, সমস্যা হয় না। একটু চেষ্টা করব, না হলে কিন্তু আমরা একা একা আগাইতে পারবো না, পরবর্তীতে দেখা যায় আমাদের কঠিন মনে হবে। যে আজকে তাহলে এখানে শেষ করছি। জি, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह